আজকের বিশেষ বিশেষ সংবাদের প্রথমে পড়ছি শিরোনাম। ফল প্রকাশ করে শিক্ষক পদে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এসটি-জিটি পরীক্ষার্থীদের। এদিকে কংগ্রেসের লিগ্যাল ও হিউম্যান রাইটসের সভা অনুষ্ঠিত কংগ্রেস ভবনে। চা বাগানের শ্রমিকদের দীর্ঘ ৩-৫ বছর শাসন করে গেছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো, বিস্ফোরক মন্ত্রী টিঙ্কু রায়। অন্যদিকে গতদিন অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। আবারও একই রাতে এক পাড়ার ৩ গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফল প্রকাশ করে অতিসত্বর এসটি-জিটি 2022 উত্তীর্ণদের রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক পদে নিয়োগের দাবিতে শনিবার উজ্জ্বলন্ত স্টেট মিউজিয়ামের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিলেন পরীক্ষার্থীরা। প্রায় 700 থেকে 800 পরীক্ষার্থী নিজেদেরকে উত্তীর্ণ বলে ধরে নিয়েছে, যদিও তাদের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। এদিন এই কর্মসূচিতে শামিল হন চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা। শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার কাছে নিয়োগের দাবি জানান তারা জানিয়েছে প্রায় 700 থেকে 800 পরীক্ষার্থী এসটি-জিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। ফলাফল প্রকাশ না হলেও এমনটাই তাদের ধারণা। বর্তমানে রাজ্যে নবম এবং দশম শ্রেণীতে শিক্ষক স্বল্পতা ব্যাপক হারে তৈরি হয়েছে। পরীক্ষা নেওয়ার প্রায় 1 বছর 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও তাদের ফলাফল প্রকাশ এবং নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে ফল প্রকাশ এবং শিক্ষক পদে নিয়োগের দাবিতে রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীদের কাছে আর্জি জানিয়েছে। এমনকি ব্যক্তিগতভাবে তারা মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎও করেছে। তাদেরকে বলা হয়েছে, যেহেতু শিক্ষা দপ্তর বর্তমানে মুখ্যমন্ত্রীর হাতে, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাই পারবেন তাদের এই সমস্যার সমাধান করতে। তারা বিভিন্ন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেও মুখ্যমন্ত্রীর ব্যস্ততার কারণে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারছেন না, যার কারণে তাদের এই সমস্যা দূর করার জন্য তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানতে পেরেছিল গ্রীষ্মকালীন অধিবেশনে এসটি-জিটি নিয়ে মুখ্যমন্ত্রী 2টি কথা বলেছিলেন, কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত তারা জানেন না তাদের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কি ভাবনাচিন্তা রয়েছে। শিক্ষা দপ্তর থেকে 230টি পদে শিক্ষক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাদের দাবি এই সংখ্যাটা একেবারেই কম, কারণ টেট উত্তীর্ণদের চাকরি দেওয়ার পর এখনও পর্যন্ত শিক্ষক স্বল্পতা দূর হয়নি, আর মাধ্যমিক স্তরে এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হয়নি। চলতি বছরেও বহু শিক্ষক অবসরে চলে যাবেন, ফলে শিক্ষক সংকট বেড়েই যাবে। এক্ষেত্রে শিক্ষক পদে তাদেরকে নিয়োগ না করা হলে শিক্ষার মান আরও অবনতির দিকে চলে যাবে। এর জন্য শিক্ষার মান যাতে বজায় থাকে এবং শিক্ষক স্বল্পতা যাতে দূরীকরণ করা যায়, এর জন্যই তারা শিক্ষক পদে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটসের এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রদেশ কংগ্রেস ভবনে এদিন বিভিন্ন দল ত্যাগ করে 3 জন কংগ্রেস দলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সভাপতি আশিস কুমার সাহা। পরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, এই সভায় রাজ্যের বিভিন্ন বারে আইনজীবী হিসেবে কর্মরত প্রায় 40 জনের অধিক সমবেত হন। এই দেশের গণতন্ত্র হত্যাকারী, সংবিধানের অমান্যকারী, স্বৈরাচারী মোদী সরকার সংসদ থেকে 146 জন বিরোধী দলের সাংসদকে বহিষ্কার করেছে। মোদী সরকারের এই স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করা হয় এই সভায়। এখন থেকে প্রতি মাসে একদিন প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কংগ্রেসের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস এর এই সভা। পরবর্তী সংবাদ। ভারতীয় মজদুর সংঘের 3য় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তারা এদিন একটি র্যালিতে অংশ নেয়। পরে এই র্যালিটি এসে জমায়েত হয় রবীন্দ্র ভবনের সেই সমাবেশ স্থলে। এই সমাবেশের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, স্বাধীনতার 7 বছর আর ত্রিপুরা পূর্ণ রাজ্য স্বীকৃতি পাবার 5 বছর পর মধ্য ভারত তথা রাজস্থান, মধ্যপ্রদেশ বা দিল্লি শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়েছে। আর এই ব্যবস্থা হয়েছে রেল পরিষেবার মধ্য দিয়ে। একটা রাজ্যের উন্নয়নের জন্য রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
মন্ত্রী টিঙ্কু রায় আরও বলেন 1964 সালে ধর্মনগর পর্যন্ত রেল আসে। এই রেল কুমারঘাট পর্যন্ত 3-5 কিলোমিটার আসতে 2-5 বছর সময় লেগেছে। 1989 সালে এই রেল ধর্মনগর থেকে পৌঁছায় কুমারঘাট পর্যন্ত। আর বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই রেল আগরতলা থেকে শুধুমাত্র ব্রডগেজ রেল নয়, আগরতলা থেকে 110 কিলোমিটার দূর সাবরুম স্টেশন এবং সাবরুম স্টেশন থেকে বদরপুর স্টেশন পর্যন্ত 350 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে, যার কারণে ত্রিপুরার সাধারণ মানুষ আগরতলা শহর থেকে রেল পরিষেবার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে পারছেন। মন্ত্রী টিঙ্কু রায় আরও বলেন, ত্রিপুরার মানুষ সত্যিকার অর্থে বঞ্চিত ছিল। ধর্মনগর থেকে আগরতলায় সড়ক পথে আসতে একটা সময় লাগত 6 ঘন্টা। পরের খবর, শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সুব্রত সরকার নামে এক ব্যক্তি হরিশনগর চা বাগানের শ্রমিকদের মজুরির টাকা নিয়ে হরিশনগরে যাওয়ার সময় মাঝ রাস্তায় সুব্রত সরকারকে দাঁড় করিয়ে ধারালো ছুরি দেখিয়ে তার কাছ থেকে নগদ 1,000 টাকা, স্বর্ণের রিং ও দামি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় বিপ্লব সিং নামে এক ছিনতাইকারী। পরবর্তী সময় সুব্রত সরকার বিশালগড় থানায় অভিযুক্ত বিপ্লব সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে। শুক্রবার রাতে পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত বিপ্লব সিংকে গ্রেফতার করে। সুব্রত সরকার জানান, শ্রমিকদের টাকা নিয়ে হরিশনগর চা বাগানে যাওয়ার সময় তিনি মাঝ রাস্তায় প্রাকৃতিক কাজ সম্পন্ন করার জন্য দাঁড়ান। সেই সময় অভিযুক্ত ওনাকে ধারালো ছুরি দেখিয়ে নগদ অর্থ, স্বর্ণের রিং ও মোবাইল নিয়ে যায়। শুক্রবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পরের খবর, আবারও একই রাতে এক পাড়ার 3 গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, আমতলী থানার অন্তর্গত কুড়িপুকুর এলাকার পূর্বপাড়ায় শুক্রবার গভীর রাতে 3 জন গৃহস্থের বাড়ি থেকে মোট 6টি গরু চুরির ঘটনায় এলাকার সকল গৃহস্থরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এদিন আমতলী কুড়িপুকুর পূর্বপাড়া এলাকার হরেন্দ্র সরকার, সুধাংশু সরকার এবং প্রণব সরকারের বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে 3 বাড়ি থেকে মোট 6টি গরু চুরি করে নিয়ে যায়। এলাকার মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকার কারণে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি কেউ। গত কিছুদিন আগে একই থানা এলাকার মধুবন ঝরঝরিয়া এলাকায়ও চোরের দল একই কায়দায় একই রাতে 3 গৃহস্থের বাড়ি থেকে 6টি গরু চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই রেশ কাটতে না কাটতে আবারও একই থানা এলাকার আমতলী কুড়িপুকুর পূর্বপাড়ার 3 গৃহস্থের বাড়ি থেকে 6টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে এসে প্রাথমিক তদন্ত করে হাত সাফাই করে নেয়। তবে এভাবে ঘন ঘন গরু চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।